আমাকে সরাসরি আজকে প্রথম দেখলেন কারা কারা, একটু হাত তুলে সরাসরি। হ্যাঁ, ফেসবুকে দেখেছেন তো সবাই নাকি? সরাসরি আজকে প্রথম নাকি? আচ্ছা, হাত নামা। প্রিয় ভাইরা, আমি আবারও বলছি, এখানে আহলে হাদিস ভাইরাও থাকতে পারেন, এখানে কওমির ছাত্ররাও থাকতে পারেন, এখানে আলিয়ার ছাত্র থাকতে পারেন, এখানে স্কুলের ছাত্র থাকতে পারো, কলেজের ছাত্র থাকতে পারে। আমরা সবাই দল দিয়ে নয়, আজকে বিচার হবে আল্লাহর কোরআন দিয়ে, ঠিক কিনা বলে? প্রত্যেকটা যুবক এবং মুরব্বী আব্বাজান এখন যেমন অ্যাক্টিভ আছেন, দোয়া পর্যন্ত অ্যাক্টিভ থাকবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে এমন কিছু কথা বলার তৌফিক দান করে যে কথা সবার জন্য হেদায়েতের ওয়াসিলা হয়ে কাজ করবে। পড়েন সবাই আমিন। আজ এই যে সেলফি টিকটকার বন্ধ করো, বন্ধ করো, ওগুলো করা যাবে না কলিজা, এগুলো করা যাবে না। আমাকে ভিডিও করে কোনো লাভ নেই, আমার কথাগুলো শোনো না, আমি হাসির জন্য বলি নাই। আসিফ হুজুর মজার সময় মজা, ব্যক্তিত্বের সময় ব্যক্তিত্ব। প্রিয় ভাইয়েরা, এটা করা যাবে না। আর মুখে যেন আমি আর হাসি কারো না দেখি। এখন আমি যা বলবো রেফারেন্স ভিত্তিক কথা বলবো এখন থেকে। মেহেরবানি করে মোবাইল ফোনে কনসেন্ট্রেট করা যাবে না। আমি কি বলছি, ফোকাস অন ইট, এখানে খেয়াল করা। আজ এই জয়পুরহাটের সদরের মাটিতে আমি আজকে একটা ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হচ্ছে দ্য লাইফ অফ হেয়ার আফটার, পরকালের জীবন। জয়পুরহাটের ভাইরা, দুনিয়ার জীবন না পরকালের জীবন? আপনারা খুবই অ্যাক্টিভ, থ্যাংক ইউ সো মাচ। আপনারাও একটু অ্যাক্টিভ হন, একটু অ্যাক্টিভ হন। আবারও প্রশ্ন করছি, দুনিয়ার জীবন না পরকালের জীবন? পরকালের জীবন। এই মুহূর্তে আমি সবাইকে পরকালের জীবন নিয়ে 3টা প্রশ্ন করব। আশা রাখবো সবাই দিল থেকে আমাকে উত্তর দিবেন। প্রথম প্রশ্ন, আজকের মাহফিলে আমরা সবাই এই ভেটরি ঈদগাহ ময়দানে বসে আছি, জয়পুরহাট সদর। আপনি যে বাসায় ফিরে যাবেন এই মাহফিল শেষ করে জীবিত অবস্থায়, ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি? ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি অ্যাবাউট ইট? কোনো গ্যারান্টি নাই। দুনিয়ার জীবনটাই হচ্ছে এরকম, আজকের জীবিত কালকের মুর্দা, আজকের হিরো কালকে জিরো, আজকের জিরো কালকে হিরো, ঠিক না বলে? দুনিয়ার খেলাটাই হচ্ছে এরকম। আল্লাহ তাআলা বলছেন, বান্দা শোনো, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলছে, বান্দা শোনো, আমি প্রত্যেকটা উম্মতের জন্য একটা সময় সীমা বেঁধে দিয়েছি, যার সময় যেই সময়ে শেষ হয়ে যাবে ওই মুহূর্তে মালাকুল মওতকে পাঠিয়ে তাকে তুলে নিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? তার মানে দুনিয়ায় আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। নাম্বার 1 শেষ। নাম্বার 2, এবার একটু বুঝে, একটু বুঝে। আচ্ছা, আমরা এখন যেই জগতে আছি, আমার মুরব্বী আব্বাজান, আপনারা আমার কলিজা, আপনারা আমার দাদা। আমার দাদাকে আমি জীবনেও দেখি নাই। আমার দাদা আমার জন্মের আগেই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আব্বাকে বললাম, আব্বা, দাদার কি কোনো একটা ছবি তোমার কাছে নাই? আব্বা বলছে, না আব্বা, তোমার দাদার ছবিও আমার কাছে নাই। তো দাদা কাকে বলে, দাদার ভালোবাসা কেমন হয় এটা আমি জানি না। তো আপনাদেরকে আমি দেখলে আমার দাদার কথা মনে পড়ে। দাদা আমার কলিজার টুকরা, দাদাকে আমি দেখতেও পারি নাই। তো আপনারা আমার দাদা, আপনারা আমার বাবার মতো, আপনারা আমার সাথে কথা বলবেন। দেখেন, আপনারা আমার প্রত্যেকটা কথাই বুঝবেন, আমার কোনো কথাই আপনার বোঝার বাহিরে যাবে না। দিস ইজ মাই প্রমিস, এটা আমার ওয়াদা আপনার সাথে। উত্তর দিবেন আমাকে সবাই, শুধু যুবকরা নয়, মুরব্বীরাও।